কারণে এই তাকওয়া ভিতরে রাখতে হবে বাবা। কবরের জিন্দেগির পরে আখিরাতের জিন্দেগি, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, রবের সামনে দাঁড়ানো লাগবে। এই ভয়টা যতক্ষণ পর্যন্ত ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের মর্যাদা পাওয়া সম্ভব না। কি জিনিস জোরে বলেন? যদি তাকওয়া ভিতরে না আসে, আল্লাহর ভয় ভীতি না আসে, ওই কিয়ামতের ময়দানের বিচারের কথা যদি আমাদের দিলের ভেতরে না জাগে, তাইলে আমরা যাই করি না কেন ওই ইবাদতের মধ্যে কোনো মজা পাওয়া যাবে না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগ পর্যন্ত মানুষ আখিরাত ভুলে গেছিল বাবা। কিয়ামতের ময়দান হবে, রবের সামনে উঠা লাগবে, মালিক মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জানো, এই কথার বিশ্বাস তোমাদের অন্তরের ভিতরে থাকে, আমি রবের সামনে তোমাকে দাঁড়ানো লাগবে, ফালইয়ামাল আমালান সালিহা, তাইলে অবশ্যই অবশ্যই তুমি নেক আমল বেশি বেশি করো। বলেন তো, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? হাত উঠায় দেখান, দাঁড়ানো লাগবে কি লাগবে না? ওই মালিক আল্লাহ তাআলা বলেন, যদি তোমার এই ভয়টুকু থাকে তাইলে তুমি বুঝবা তুমি নেককার, তুমি আমলদার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হন নাই, তিনি দুর্ধর্ষ ছিলেন, কঠোরপন্থী ছিলেন, তার দিল ও দিমাগ ছিল বড় কঠোর। এমনকি কাফেররা ডাক দিয়ে বলল, এ উমর, ওই মুহাম্মদকে মারার জন্য মক্কার ভূমিতে আর কেউ নাই, তুমি চলো, তুমি চলো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করা লাগবে। এর জন্য একমাত্র বেছে নেওয়া হলো কাকে বলেন? হযরত উমর। এই উমরের মতো বড় দুর্ধর্ষ ব্যক্তি কেউ ছিল না। সকলেই যাচাই বাছাই করে দেখলো, উমর ছাড়া কেউ এই কাজ করতে পারবে না। একটা সময় দেখা গেল উমরে ফারুকের মতো মানুষ নবীজির ছায়াতলে যখন চলে আসলেন, নবীজির দাওয়াত যখন গ্রহণ করে নিলেন, নবীজির কালিমা যখন গ্রহণ করে নিলেন, এই উমরের মধ্যে এত সুন্দর আখলাক আর চরিত্র এসে গেল বাবা। নবীজির প্রতি এমন দয়া, এমন মায়া, এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাঁড়ানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাঁড়ানো একজন ইহুদি, সে নবীজির কাছে কিছু টাকা পাইতো, কিছু টাকা, খুব বেশি হইলে 1000 দিরহাম পাইতো। কিন্তু এই টাকাটা দেওয়ার এখনো সময় আসে নাই। আল্লাহ রাসূল বলছিল অমুক দিনে নিবা, কিন্তু সময় আসার আগে নবীজিকে বলতেছে, মুহাম্মদ, আমার পাওনাটা তুমি আমারে বুঝায় দাও।